আসসালামু আলাইকুম। এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। তাই আজকে আমি এই গাজর দিয়ে আপনাদের সাথে গাজরের শাহী বরফির একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। গাজরের বরফি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ১ কেজি ফ্রেশ গাজর নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও কমিয়েও নিতে পারেন। এখন একটি পিলারের সাহায্যে গাজরগুলিকে আমি সব ভালোভাবে ছিলে নেব। গাজরগুলি আমি সব ভালোভাবে ছিলে নিয়েছি। বটি অথবা পিলারের সাহায্যে ছিলে নিতে হবে। এইবার একটি গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গাজরগুলিকে খুব ভালো মতো গ্রেট করে নেব। গাজরগুলি সব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার বরফি তৈরি করার প্রসেসে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1/4 কাপ ঘি দিয়ে ঘি হালকা গরম হয়ে গেলে 4টি সবুজ এলাচ দিয়ে এলাচগুলিকে একটু ভেজে নিতে হবে। এতে হবে কি, এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এলাচগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আগের থেকে গ্রেট করে রাখা সব গাজরগুলি দিয়ে এই ঘিয়ের মধ্যে গাজরগুলিকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে ঘিয়ের মধ্যে একটু সময় নিয়ে ভেজে নিলে গাজরের যে কাঁচা স্মেলটা থাকে সেটা আর থাকবে না। আর তাছাড়া এইভাবে একটু ভেজে নিলে বরফিটা খেতেও অনেক ভালো লাগে। গাজরগুলি 3 মিনিট ভেজে নেওয়ার পরে গাজরের কালারটা চেঞ্জ হয়ে গাজরের কাঁচা গন্ধটা চলে যেয়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে এখানে আগের থেকে জাল করে রাখা আমি 3 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে গাজরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে এখন চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে 8 থেকে 10 মিনিটের মতো জাল করলেই গাজর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে এখানে 1/4 কাপ বা স্বাদ মতো চিনি দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পরে গাজরের মিশ্রণটা ঘন হয়ে আসবে। এখান থেকে বেছে বেছে আমি এলাচগুলি ফেলে দিয়ে এই স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এই গাজরের মিশ্রণটাকে ম্যাশ করে নেব। এখন এখানে আমি 1/2 কাপ নাটোরের কাঁচাগোল্লা দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে মাওয়া অথবা গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ও আখরোট মিলে 1/2 কাপ। সব কিছু গাজরের মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। এখানে আমি কাঁচাগোল্লা ব্যবহার করার ফলে আমি চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আপনারা যদি মাওয়া অথবা গুঁড়া দুধ ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এই নাটোরের কাঁচাগোল্লা এক আপু আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিল, তাই আজকে আমার কাছে ছিল। আমি এই বরফিতে নাটোরের কাঁচাগোল্লা ব্যবহার করেছি। এই কাঁচাগোল্লা দিয়ে বরফিটা তৈরি করার ফলে বরফিটা খেতে আরও অনেক বেশি মজার হয়েছে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গাজরের মিশ্রণটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন সব শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। জাল করতে করতে যখন দেখবেন এই মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে সেই পর্যন্ত জাল করতে হবে। বরফি তৈরি করার জন্য গাজরের মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন গরম গরম একটি পাত্রে ঢেলে নেব। একটি পাত্রের মধ্যে আগের থেকেই বেকিং পেপার দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এখন এই গরম গরম গাজরের মিশ্রণ দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে শেপ করে নিতে হবে। আর এই কাজটি আপনাকে গরম থাকা অবস্থায় করতে হবে। এবার এই বরফির পাত্রটা আমি সাইডে রেখে বরফির উপরের লেয়ারটা তৈরি করে নেব। চুলায় আবারও একটি প্যান বসিয়ে চুলার হিট লোতে রেখে 1/2 কাপ পানি, 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে পানির সাথে গুঁড়া দুধ ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে 1/4 কাপ কাঁচাগোল্লা দিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। তবে আমার হাতের কাছে কাঁচাগোল্লা ছিল তাই এখানে আমি কাঁচাগোল্লা দিয়েছি। আপনারা এখানে চিনি দিবেন আপনাদের স্বাদ মতো। সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ জাল করতে হবে। দুধের মিশ্রণটা আগের থেকে একটু ঘন হয়ে আসলে 1 চা চামচ ঘি ও 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঘি দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তাই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এখন এই দুধের খিরসাটা রেডি। এর চেয়ে বেশি জাল করব না,
কারণ ঠান্ডা হলে খিরসাটা অনেকটাই ঘন হয়ে যাবে। গাজরের মিশ্রণের উপরে গরম গরম খিরসা সম্পূর্ণটা ঢেলে দিয়ে স্প্যাচুলা দিয়ে সমান করে দিতে হবে। এখন সব শেষে উপরে কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিতে হবে। এবার এই বরফির বাটিটা ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে বরফি খুব ভালোভাবে সেট হবে। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখেন উপরের দুধের খিরসার লেয়ারটাও খুব ভালোভাবে সেট হয়েছে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। গাজরের শাহী বরফি যে কোনো উৎসব অনুষ্ঠানে পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।